আমরা কি লোক করতে আসছি? জি না, অবশ্যই না স্যার। আপনারা আসলে আইনানুগ কাজ করতে। আমরা এটাই বলছি, আপনাদের কথা কিন্তু বলি না। আপনাদের পূর্বে যারা আসছে, আপনাদেরকে অবহিত করার আগে তারা এসে ভেঙে চুরে আলাদা ব্যাপার, ওইটা তো স্যার, কিন্তু ওটা তো এর ভিতরে পড়ে স্যার, আপনাদের ভিতরে পড়ে না। কিন্তু আপনারা আসার আগে যে তারা আসছে, আপনারা আসার আগে তারা যে 3 ঘন্টা 4 ঘন্টা কাউকে ঢুকতে দেয় না। কথার সাথে আমাদের কার্যক্রমের কোনো সম্পর্ক নেই। ওনার বাবা ছিল অধ্যাপক হামিদুর রহমান, ওনার নামে ব্যবসা প্রতিষ্ঠান হামিদ গ্রুপ। হ্যাঁ, কিন্তু একটা সময় এসে 2 ভাই সেপারেশন হয়ে যাওয়ার পরে ছোট ভাইকে আদর করে যে যা গ্রুপের নামে 2 ভাই ব্যবসা করতে দিয়ে দিলাম। তখন আমাদের উনি আলাদা, আর আমাদের অনারেবল এমপি স্যার ওইগুলো ওনার প্রতিষ্ঠানে হামিদ গ্রুপ। না, এটা ভুল ইনফরমেশন। অনেক সময় মানুষের ইনফরমেশন কিন্তু ভুল হয়ে থাকে। এই ইনফরমেশন সম্পূর্ণ ভুল হলে তাহলে আজকে এখানে যে ইনফরমেশন আমি বাইরে হইতে শুনেছি অনেকে 200-400 কোটি টাকা, কিন্তু এখানে বিভিন্ন খামে সব মিলে 75 লক্ষ টাকা বা 75 লক্ষ বা 1 কোটি টাকা পাওয়া গেছে। তো বিভিন্ন কর্মকর্তা টেবিল মিলা একটা কোম্পানি চালাতে গেলে এই পরিমাণ অর্থ যে কোনো প্রতিষ্ঠানেই থাকে। আমরা নিচে অনেকের সাথে কথা বলছি, তারা বলছেন যে গত কয়েকদিন ধরে তারা দেখছেন যে অস্বাভাবিকভাবে গাড়ি ঢুকছে, বেরোচ্ছে, টাকা নিয়ে যাওয়া হচ্ছে। এর কারণে ছাত্ররা কিন্তু মূলত অভিযোগ করেছে, ওনাদেরকে জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনীকে, তারপরেই তারা এখানে এসেছেন। এই বিষয়ে কি বলবেন, যেহেতু এলাকাবাসী বলছে? আমি বলি, এখন যদি বলে যে চিলে আমার কান নিয়ে গেছে, তাহলে কি আমি চিলের পিছিয়ে দৌড়াবো? আপনারা তো বাস্তবে সেটা দেখলেন, রাতের আধারে আমাদেরকে ইনফরমেশন না করেও বা কাউকে না জানিয়ে আপনারা আইনগতভাবে এখানে আসছেন এবং এটা সরাসরি তাল্লাশি চালাচ্ছেন। এমন কোনো ফ্লোর নাই, এমন কোনো বোর্ড নাই, এমন কোনো টেবিল নাই, এমন কোনো ডয়ার নাই যে আপনারা ভাঙেন নাই। তাহলে তো আপনার এখানে পাওয়ার কথা ছিল। আমি যদি এত শত শত কোটি টাকা থাকবে, আপনার মধ্যে গাড়িতে বেরো গেছে, সিসিটিভি ফুটেজ ছিল, সিসিটিভি ফুটেজে এখানে ক্যামেরা ছিল, আপনারা চাইলে সার্ভার রুমটা নষ্ট না করে ক্যামেরাগুলো না ভেঙে চেক করতে পারতেন। আইন শৃঙ্খলা বাহিনী হ্যাঁ, তাহলে আইন শৃঙ্খলা বাহিনীতে 100% ওয়ে ছিল যে এখান থেকে আসলে শত শত কোটি এখানে ছিল কিনা, এখান থেকে বেরোচ্ছে কিনা বের করার। সেটা না করে রাতের আধারে এসে একটা অফিসকে এভাবে ধ্বংস করে একদম শ্মশান করে দিয়ে আমাদের অফিস কাজ করতো বর্তমানে প্রধান মালিবাগ চৌধুরী পাড়া রিয়েল এস্টেট ডেভেলপার করি আমরা। রাতে আমরা কেউ জানি না, সকালে অফিস আসার পরে জানতে পারছি। আচ্ছা, লকার তো ভাঙা হয়েছে কিছুক্ষণ আগে, আপনারা কেন পুলিশকে সহযোগিতা করলেন না লকার খোলার ক্ষেত্রে? যারা এখানে সবাই আতঙ্কিত, আমি কোনো রকম অসুবিধার কথা বলতেছি না। আমি যখন থেকে অফিসে আসছি তখন তো সম্পূর্ণ সহযোগিতা করছি, এবং যাদের কাছে চাবি থাকার কথা ছিল বা যার কথা ছিল কেউ ফোন পিক করতেছে না, সবাই আতঙ্কিত ভয়ে। হাজার হাজার লোক আসছে এখানে, ছাত্র সমন্বয়কারী। আমি তাদেরকে অবশ্যই সাধুবাদ জানাই এবং তাদের সাথে গ্যাস সংস্কারের জন্য তাদের সাথে আমরা একত্রিত হয়ে কাজ করতে প্রস্তুত এবং তাদেরকে সাধুবাদ জানাচ্ছি। কিন্তু তারা হাজার না, আইন শৃঙ্খলা বাহিনী থাকতে হাজার হাজার ছাত্র, একটা ক্যামেরা নাই কেন? দল আমার আইন শৃঙ্খলা বাহিনী তো ক্যামেরা ভাঙার কথা। আরেকটা অভিযোগ আছে, এখানে একটা ক্যামেরা নাই আমার অফিসে, দেখেন। আরেকটা অভিযোগ আছে, এখান থেকে নাশকতার উদ্দেশ্যে এখান থেকে টাকা পয়সা সাপ্লাই দেওয়া হয়েছে। সম্পূর্ণ আমি তো বললাম এটা একটা ইন্ডিভিজুয়াল আলাদা, হামিদ রিয়েল এস্টেট এন্ড কনস্ট্রাকশন লিমিটেড, হামিদ কনস্ট্রাকশন লিমিটেড, মন্ত্রীর ভাই, এবং ওনাদের সেপারেশন হয়ে গেছে। আমার নাম মোহাম্মদ হাসানুর রহমান রানা। আমি এখানে ক্রয় বিভাগে আছি, ক্রয় বিভাগে সহকারী ব্যবস্থাপক, ক্রয় বিভাগ। কোম্পানির মালিকের নাম বলেন? কোম্পানির মালিকের নাম কি? ইন্তেখাবুল হামিদ অপু। তার পরিচয় কি? মন্ত্রী কি হয়? উনি মন্ত্রী মহোদয়ের ছোট ভাই, প্লাস উনি শুটিং ফেডারেশনের মন্ত্রী ভাই, এবং কি না উনি তো টিআরপি মানুষ, উনি শুটিং ফেডারেশনের মহাসচিব, মাননীয় উপদেষ্টা মহোদয় পরবর্তীতে প্রশাসন নিয়ে আসছে। কিন্তু তার আগে এসে অফিসে তাণ্ডব চালানো হয়েছে, সিসি ক্যামেরাটা সব ভেঙে ফেলা হয়েছে। আমরা কিছু জানি না, প্রকৃত অর্থে সকালে ফজরের পর জানতে পারছি। তারপর অফিসে আসার পরে ঢুক থেকে বাধার সম্মুখীন, পরবর্তীতে পরিচয় দেওয়ার সাপেক্ষে অফিসে ঢুকতে পারছি। ঢোকার পরে দেখি আমাদের এই প্রতিষ্ঠানের কোনো কর্মকর্তা বা কোনো কর্মচারীর উপস্থিতি ছাড়া এই ভবনের একজন দায়িত্বে আছে, যে পুরো ভবনের কেয়ারটেকার, সিকিউরিটি দল। আমরা সবাই অফিসে চলে যাই, অফিস লক করে চলে যাই, ওনাকে নিয়ে এই কাজগুলো করা হচ্ছে। তখন থেকে দেখি এখানে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মহোদয় আছেন, পুলিশের ঊর্ধ্ব কর্মকর্তা আছেন, সিআইডির ঊর্ধ্ব কর্মকর্তা আছেন, র্যাবের ক্যাপ্টেন, বাংলাদেশ আর্মির মাননীয় ক্যাপ্টেন আশিক সাহেব আছেন। তো ওনার উপস্থিত তখন আমার বলার অপেক্ষা রাখে না তারা, এবং ডকুমেন্টস নিয়ে আসছে যে আমাদের কাছে অভিযোগ আছে, জিডি আছে সাধারণ পরোয়ানা থানায়, আমরা এটার ভিত্তিতে চালাচ্ছি। ভুল একটা ইনফরমেশন দিয়ে হ্যান্ড ওভার করে তারা চলে গেছে। প্রথমে যারা এখানে আসছে, সর্বপ্রথম সিসিটিভিগুলো কেন নাই, সবগুলো ধস করে পুরা শত শত হাজার লোক, আপনি আশেপাশের লোককে জিজ্ঞেস করলে পাবেন, রাতের আধারে আগে প্রথমে আসে এখানে অ্যাটাক করা হয়েছে। তার পরবর্তী থেকে আইন শৃঙ্খলা বাহিনীকে সাবেক ভিপি নূর হোসেন বা নুরু, উনি আইসা পরবর্তীতে আইন শৃঙ্খলা বাহিনীকে ডাইকা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে এটা হস্তান্তর করেছে। ওনারা হয়তো লুটপাট করে যা পেয়েছেন নিয়ে চলে গেছেন। আপনি এই খবর জানলেন যে তারা এসে লুটপাট করছে, এটা আমরা সেই খবর জানেন যে আইন শৃঙ্খলা বাহিনী আসছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর আপনি দুষ্কৃতিকারী বলছেন? না, আইন শৃঙ্খলা বাহিনী মনে হচ্ছে আমরা আইন শৃঙ্খলা বাহিনী আসার আগে পূর্বে, আইন শৃঙ্খলা বাহিনী এখানে আসার পূর্বে কতিপয় হাজারো
দুষ্কৃতিকারী এখানে প্রবেশ করেছে। এটা আপনার কানে খবর গেছিল যে আমরা হ্যাঁ কত সব ছাত্ররা আসছে, সমন্বয়করা আসছে, কিন্তু দেখছেন পরিচয় তো- পাইছেন না। উপদেষ্টা মণ্ডলী দুষ্কৃতিকারী আসছে। কিভাবে না বলবো? না না, তো যদি ছাত্র সমন্বয়কারী তারা এখনো আছে, তাদেরকে আমরা অর্ডার করছি, সাহায্য করছি, ভাঙতেছে। তাকে ক্যাপ্টেন আশিক সাহেব, আর্মির এবং বিজ্ঞ ম্যাজিস্ট্রেট সাহেব ওনাদেরকে আগে ডাকতেছে, আমরা ডাকতেছি, আসেন আপনারা দেখেন, যে কোনো কিছু ওনাদের উপস্থিত করা হচ্ছে। তাহলে যেহেতু এটা দিনের আলোর মতো স্বচ্ছ, তাহলে ওনারা যদি ছাত্ররা যদি করবে, আমি তাদেরকে সাধুবাদ জানাচ্ছি। যে বলগুলো যে ফায়ার সার্ভিসকে এত কষ্ট করে ভাঙতে হলো, এগুলোতে আপনারা কেন সহযোগিতা, এগুলো আমরা বলতে আমাদের যে তাদের কাছে ছিল, এই যে দেখেন কতটুকু ভুল বুঝাবুঝি, এই অ্যাকাউন্টসের ডয়ারগুলো ভাঙা হয়েছে, এই চাবিগুলো অ্যাকাউন্টসের ডয়ারে ছিল, এই যে অ্যাকাউন্টের ডয়ারগুলো ভাঙা হয়েছে, হয়তো মুদ্রা কাগজপাতি পাওয়া গেছে, এটা নেওয়া হয়েছে, চাবিটা ভুল খুলবে এটা আমাদের মাথায় তখন ধরে নাই। কেন ধরে নাই আপনাদের মাথায়? আমাদের নাই, এখানে আইন শৃঙ্খলা বাহিনী, ফায়ার সার্ভিস, তারপরে আর্মি, র্যাব, বিডিআর যারা ছিলেন, ডিবি বা কি বলার একটা সব সংস্থায় ছিল, কারো মাথায় তখন এটা আসে নাই। আমাদের তো আমার এখন মুখ টুক সব গলা শুকিয়ে কাট হয়ে গেছে, পুরো শরীরটাই এসি চলতেছে, কিন্তু তারপরে নাহলে আমরা এসিগুলো মধ্যে ছেড়ে দিয়ে আমাদের সহযোগিতা করছি, তা আপনারা করেন, কিন্তু এইভাবে না।